ভাতার টাকা দেওয়া শুরু হতে যাচ্ছে। আপনি কবে পাবেন, কিভাবে চেক করবেন, সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, অবশেষে অপেক্ষার অবসান ঘটছে। ভাতার টাকা দেওয়া শুরু হতে যাচ্ছে। আপনি কি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা অথবা গর্ভকালীন ভাতা বা শিক্ষা উপবৃত্তির তালিকাভুক্ত? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি জানাবো কবে থেকে টাকা দেওয়া শুরু, কারা আগে পাবেন, কিভাবে ঘরে বসে নিজেই চেক করবেন, কোন ভুলের কারণে আপনার টাকা আটকে যেতে পারে এবং কিভাবে প্রতারণা থেকে বাঁচবেন। ভিডিওটি স্কিপ করবেন না, গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে। বাংলাদেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় লক্ষ লক্ষ মানুষ ভাতা পান। এই ভাতার টাকার উপর নির্ভর অনেক পরিবারের দৈনন্দিন খরচ, ঔষধ, বাজার, এমনকি ঈদের আনন্দ। এখন যেহেতু নতুন কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, তাই সবার মনে একটাই প্রশ্ন, আমার টাকা কবে আসবে? আমি কি এবার ঈদের আগে টাকা পাবো? চলুন একে একে বিস্তারিত জানি। 1. বয়স্ক ভাতার আপডেট। যারা বয়সজনিত কারণে কর্মক্ষম এবং সরকারি তালিকাভুক্ত, তারা নিয়মিত বয়স্ক ভাতা পান। বয়স্ক ভাতার সর্বশেষ অবস্থা: নতুন কিস্তির টাকা ধাপে ধাপে বিতরণ হবে। মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে। অনেক ক্ষেত্রে 2 থেকে 3 মাসের কিস্তি একসাথে দেওয়া হয়, যেসব কারণে দেরি হতে পারে। মোবাইল নম্বর বন্ধ, অ্যাকাউন্ট নিষ্ক্রিয়, এনআইডির তথ্য ভুল অথবা নামের বানান ভুল, তালিকায় নাম সাময়িকভাবে স্থগিত কোনো তথ্য ভুল হওয়ার কারণে। তাহলে কি করবেন? আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সক্রিয় রাখুন। ইউনিয়ন পরিষদে গিয়ে নাম যাচাই করুন যদি আপনার টাকাটি আগে থেকে না পেয়ে থাকেন। কোনো তথ্য পরিবর্তন হলে আপডেট করুন। যেমন আপনার মোবাইল নাম্বার যদি পরিবর্তন করে থাকেন, তাহলে তা অফিসে গিয়ে জমা দিয়ে আসুন। 2. বিধবা ভাতার গুরুত্বপূর্ণ তথ্য। অসহায় ও স্বামীহারা নারীদের জন্য এই ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে টাকা পাবেন? নিবন্ধিত মোবাইল ব্যাংকিং নম্বরে অথবা নির্ধারিত ব্যাংকের মাধ্যমে। এক্ষেত্রে যা নিশ্চিত করবেন, মোবাইল নম্বর ঠিক আছে কিনা, আগের কিস্তি পেয়েছেন কিনা, আপনার নাম সক্রিয় তালিকায় আছে কিনা তা যাচাই করুন। 3. প্রতিবন্ধী ভাতার বিস্তারিত। প্রতিবন্ধী নাগরিকদের জন্য এই ভাতা নিয়মিত প্রদান করা হয়। সর্বশেষ আপডেট: কিস্তি ছাড়ের প্রক্রিয়া শুরু। জেলা ও উপজেলা ভিত্তিতে আলাদা তারিখে হতে পারে। সতর্কবার্তা: সনদ আপডেট আছে কিনা তা যাচাই করুন। এনআইডি ও মোবাইল নম্বর সঠিক আছে কিনা তা যাচাই করবেন। আপনার অ্যাকাউন্ট কি ভেরিফাই করা আছে কিনা সেটাই যাচাই করবেন এবং অ্যাকাউন্ট সচল রাখবেন। 4. গর্ভকালীন ভাতা। গর্ভবতী অসচ্ছল মায়েদের জন্য এই সহায়তা অত্যন্ত প্রয়োজনীয়। টাকা পেতে হলে নিবন্ধন সম্পন্ন থাকতে হবে, স্বাস্থ্যকেন্দ্র নিয়মিত চেক আপ এবং তথ্য আপডেট থাকতে হবে। তথ্য সঠিকভাবে জমা দিতে হবে। কোনো তথ্য যদি মিস করেন, তাহলে আপনার টাকা আটকে যেতে পারে। 5. শিক্ষা উপবৃত্তি। অনেক শিক্ষার্থী ও অভিভাবক এই টাকার জন্য অপেক্ষায় আছেন, যা নিশ্চিত করতে হবে। উপস্থিতি ঠিক আছে কিনা, নিয়মিত স্কুলে উপস্থিত হয়েছিল কিনা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর, প্রতিষ্ঠানের তথ্য আপডেট। আপনার মোবাইল এখনই চেক করুন, SMS দেখুন, মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক করুন। ঘরে বসে কিভাবে জানবেন টাকা এসেছে কিনা? ধাপ 1. মোবাইল ব্যাংকিং অ্যাপ খুলুন। 2. ব্যালেন্স চেক করুন। 3. ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখুন। সেখানে আপনারা দেখতে পাবেন যদি নতুন কোনো টাকা এসে থাকে, সেখানে দেখাবে। 4. মোবাইলের SMS ইনবক্স চেক করুন। প্রতারণা হতে সাবধান। কেউ যদি বলে টাকা পাইয়ে দেওয়ার জন্য টাকা লাগবে, এটা সম্পূর্ণ মিথ্যা। OTP, পিন কাউকে শেয়ার করবেন না। অচেনা লিঙ্কে ক্লিক করবেন না, এটি প্রতারকদের ফাঁদ হতে পারে। সরকারি ভাতা পেতে কোনো প্রকার ঘুষ লাগে না। এই ভাতার টাকায় অনেকের কাছে শুধু টাকা নয়, এটা চিকিৎসার খরচ, এটা সন্তানের বই কেনা অথবা ঈদের জামা কাপড় কেনা, এটা কোনো কোনো পরিবারের ঈদের বাজার করার টাকা, এটা বেঁচে থাকার একটা আশা। একজন বৃদ্ধ বাবা হয়তো এই টাকার অপেক্ষায় আছেন নতুন লুঙ্গি কেনার জন্য। একজন বিধবা মা অপেক্ষায় আছেন সন্তানের জন্য ঈদের জামা কিনতে। তাই সঠিক তথ্য জানুন, সচেতন থাকুন। গুরুত্বপূর্ণ বাস্তবতা: সব এলাকায় একসাথে টাকা যায় না।
কখনো কখনো ধাপে ধাপে দেওয়া হয়। তাই অন্য কেউ পেয়েছে মানেই আপনি একই দিনে পাবেন এমন নয়। ধৈর্য ধরুন এবং নিয়মিত চেক করুন। সর্বশেষ আপনার করণীয়, মোবাইল সচল রাখুন, এনআইডির তথ্য ঠিক রাখুন, অযথা কাউকে এনআইডি এর কপি দিবেন না, কারো সাথে ওটিপি বা পিন শেয়ার করবেন না। অফিস কখনো আপনার কাছে ওটিপি চাইবে না। নিয়মিত অফিসে যোগাযোগ রাখুন, প্রতারণা থেকে সাবধান থাকুন। আপনি কি আগের মাসে টাকা পেয়েছেন? পেয়ে থাকলে কমেন্টে লিখুন পেয়েছি। আগের মাসের টাকা যদি এখনো না পেয়ে থাকেন তাহলে লিখুন অপেক্ষায় আছি। ভিডিওটি একটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার অনেক ভাতাভোগীর উপকারে আসতে পারে, তাই ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করুন। প্রিয় ভাই ও বোনেরা, ভাতার টাকা দেওয়া শুরু হতে যাচ্ছে, তাই দেরি না করে নিজের তথ্য যাচাই করুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ ও সুখী রাখুন। ঈদ হোক সবার জন্য আনন্দময় ও শান্তির। আজ এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।